আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমার আজকের এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো তোমরা তো মোটামুটি ভিডিও তো দেখছো, আমরা তো আর তোমাদেরকে মুখে কোনো কিছু বলি নাই যে রিফাত মেয়ে দেখছে তার বন্ধুর বন্ধু। তো যাই হোক, এটা তার সরাসরি বলি নাই, ভিডিওতে যতটুকু দেখছো ওইটাই শুনছো তোমরা। তো যে মেয়ে আমরা দেখছিলাম, মেয়ে যেহেতু কলেজে লেখাপড়া করে, তো মোটামুটি সবাই তাদের কমেন্ট জানাইছিল যে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছে, যেমন টিকটক চলায়, ফেসবুক চলায়। এই সমস্ত এক ভুল আপনারা বারবার করেন না। তা আমরা তো আর ওই মেয়ে আনি নাই বা আনতে যাইও না, আমরা জাস্ট দেখা দরকার দেখছি, আর দেখলে তো বিয়া শাদী হয়ে যায় না। তো আমরা দেখা দরকার দেখছি, তার বাড়ি আছে না গাড়ি আছে এগুলো আমরা দেখা দরকার নেই। যা তার যেটা আছে সেটা তার কাছে, তারটা তার কাছে থাকুক, ওটালে আমাদেরই নেই। তা গত পরশু দিনকেও আমার বড় বোন জামাই আমাদেরকে নিয়ে গেছে, দেখছেন আপনারা মেয়ে দেখতে, তো ওইটাও আপনারা দেখছেন। আবার গত পরশু দিন রাত্রেও আমার মামতো বোন ফোন দিছে, তার সন্ধানে একটা মেয়ে আছে। সে বলতেছে যে আমি বললে তোমরা আসো, আইসা দেখা যাও, দেখলে তো আর বিয়া শাদী হয় না। কিন্তু আপনারা যেটা বলতেছিলেন যে ভাই তাড়াহুড়া করেন না, অতীতে আপনার ভাইয়ে তাড়াহুড়া কইরা একটা ভুল করছে, আসলে তাড়াহুড়ার কিছু নেই। মেয়ে দেখার যে প্রক্রিয়াটা, এটা তো আমরা করতে পারি নাকি? এটা তো আর খারাপ কিছু না। এখন আমার ছোট ভাইয়ের ভিডিও তো আপনারা অবশ্যই দেখছেন বা শুনছেন যে আমাদের বাসায় মেহমান আসতেছে, আর অলরেডি দেখেন আমার বড় বোন চলে আসছে। আর আপনারা আমার বড় বোনটাকে কি কারণে সাপোর্ট দিতেছেন না আমরা আসলে বুঝতে পারতাছি না। আমরা চাই যে আমার ভাইনাকে যেভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, হ্যাঁ, আমার বড় বোনের চ্যানেলটাও আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, যাতে আমার বোনেও আপনাদের মাঝে তার যেই ভিডিওটা করতে চাচ্ছে, তার যে প্রতিভাটা আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছে, সেটা যাতে সে পারে নাকি। আর ইতিমধ্যে দেখছেন আমার বোনের যেই চ্যানেলের নামটা ছিল, অবশ্যই আপনারা জানেন, আয়শা মাল্টিব্লগ। তে আমার বোন হলো, আপনারা তো আমার ভাইয়ের ভিডিওতে অবশ্যই দেখছেন যে এই পর্যন্ত আমার ভাই প্রায় 2 বছরের মতো জার্নি হয়েছে আমার ভাইয়ের। আমার বোন কিন্তু কখনো মানে ফেস না ঢাকে আসে নাই, কারণ আমার বোন জামাই আসলে এগুলি আহামরি পছন্দ করে না। আজকে যদি ফেস আমার বোনের যদি খোলা থাকতো, এতদিন আমার বোনের চ্যালেঞ্জ মনে হয় না আরো বহুত আগে খারাপ হয়ে যেত। তারপর হলো আমরা যাই টুকটাক কথা, যেমন আমি নিজে আহামরি কিন্তু অত কথা বলতে পারি না, আমার ছোট ভাই যেভাবে বা যেমনি গুছায় বলে আমরা কিন্তু আসলে পারি না। তো যাই হোক, আমি আমার ভাইয়ের লগে চলাফেরার কারণে একটু টুকটাক শিখছি, আর আমার বোন কিন্তু আরও পারে না। এই যে যেমন এই যে আসছে বসছে, এখন বোনকে যদি বলি বোন তুমি 2টা কথাবার্তা বলো, তা আসলে জানি না আমি বোন কি পারবো কি না। এই কথার জন্যই তো মানে সমস্যা পড়ে আছে, কথা ওরকম করে আমি বলতে পারি না, গুছায় বলতে পারি না। এমনি তো মানে সুন্দর করে কথা বলি, কিন্তু ক্যামেরা চালু কি বললাম মানে কি বলবো মানে সেটাই মানে ওইটাই আমরা ক্যামেরার মাঝখানে আসলে যেটা বলা দরকার সেটা বলতে পারি না, আরেকটা বললে পরে আপনাদের চোখে একটা কালা খেয়ে যায়, যে আসলে তখন দেখা যায় আপনারাই বলবেন যে যে কথাটা বলছেন। যেমন এই যে পূর্বে আমার এক ভিডিওতে আমার ওয়াইফের যে কথাটা বলার উচিত ছিল সেটা বলতে পারে নাই, যেটা উচিত না ওই কথাটা বললে মাঝখান দিয়ে আমরা স্বামী স্ত্রী দুজনে একটা কালা খেয়ে গেছি। তো এইরকমই আসলে আমরা তো আর মিডিয়ার কোনো মানুষও না, বা আমাদের যে বাপ মা তারাও মিডিয়ার লয় কোনো অ্যাক্টিভ না। এখন আমরা যতটুকু শিখছি বা যতটুকু বলতে পারতাছি আপনাদের সাথে আপনাদের ভালোবাসা দেওয়ার কারণে বলা হইতেছে, এতটুকুই না। তো আজকে তো অবশ্যই আমার ছোট ভাই ভিডিওতে দেখছেন বাসায় রান্নাবাড়ির আয়োজন চলতেছে। আর আমাদের আজকের যে ছোট ভাই ভিডিওতে শুনছেন যে কাচ্চি রান্না হবে বা যেটাই রান্না হোক, আজকাল শেফ কিন্তু আমার বড় বোনই। না, কাচ্চি রান্না হবে না আজকে, মানে বিরিয়ানি রান্না হবে। যাক আলহামদুলিল্লাহ। না বলছিল কাচ্চির কথা, পরে আসে না কাচ্চি তো আমার থেকে আবার এরকম ভালো লাগে না, তার জন্য আমি বললাম যে না কাচ্চি না, বিরিয়ানি রান্না করো।
ওইটাই। নিয়ে। আর অনেকে কমেন্ট বক্সে প্রশ্ন করতেছে, হুম। তুই আবার রাগ করলো না, সবার সামনে তোমার জিজ্ঞাসা করতেছি, হ্যাঁ। বলতেছে যে আপনার ভাইগনার জন্য না মেয়ে দেখতেছিলেন, তো ওইটা কি হইলো আর তো আমাদেরকে জানাইলেন না। আর ভাইগনার জন্য ভালো মেয়ে দেখেন, দেখে ভাইগনাকে বিয়া শাদী দিয়ে দেন, যেহেতু ভাইগনা একলা একা বাসায় থাকে। এটাই অনেকে প্রশ্ন না করছে বা সবার জিজ্ঞাসাবাদ প্রশ্ন করতেছে। বা সবাই চিন্তা ধারণা ভালোই, সবাই ভালোই কথা মানে মতামত দিচ্ছে, ভালো হয়েছে। কিন্তু এখন মানে বিয়াটা মানে ই চাইতেছে, কারণ আপনারা দিমু না যে এমন কোনো কথা নেই, হ্যাঁ। দিমু কিন্তু একটু পরে। কারণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে শুনছেন, আমরা কিন্তু আমার পিছের যে আর ভিডিও আমার আছে আমার দেখছেন। ছেলে যে একা থাকে, খাওয়া দাওয়া কষ্ট তাও তো না, তার মামা আসছে, মামাদের বাসায় যে খায় করে, ওইটাই আমাদের সাথে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করে, তার কারণ জন্যই মানে আমাদের তো ছেলে, আমরা তো আর আমাদের ছেলে হ্যাঁ। ফালাইতাম না। আর তার মধ্যে তো জানেন আপনারা যে আমার বড় বোন নেওয়া ছিল, মানে আমার রিফাদের যে বাবা ছিল, সে দুনিয়াতে নাই, না থাকার কারণে আমার বড় বোনের আমার খালতো ভাইয়ের সাথে আবার বিবাহ হয়েছে। তো যদি সে বেঁচে থাকতো আর এই পর্যন্ত আমাদের আশাও লাগতো না। আর ভাইনাকে নিয়ে এই যে এখন যে চিন্তাটা করতেছি, এই টেনশনটা করা লাগতো না, সেটা তার বাবাই করতো। তবে আমরা খালি একটু চাবো যে আমার দুইটা ভাইনা, যেহেতু আপনারা জানেন বাবা নেই, অবশ্যই দোয়া করবেন, আমার ভাইনাকে আপনারা সাপোর্ট দিবেন, ভালো ভালো কমেন্ট করবেন। অনেকে আছে উল্টা পুল্টা কমেন্ট করেন, দেখেন আসলে এই পর্যন্ত হয় যে আসছে আপনাদের দোয়া ভালোবাসার জন্য আসতে পারছে, নাহলে কিন্তু কখনো আসতে পারতো না। আর আমার ভাইগনাও কিন্তু আসলে বিভিন্ন যে তর্ক বিতর্কের কোনো ভিডিও টিডিও করতে চায় না, কারণ ইদারিং কিছু মানুষ অনেক মানুষই দেখলাম আমার ছেলেরে অনেকেই মানে সাপোর্ট করছে, হ্যাঁ, অনেক কিছু মানে ভালো আলহামদুলিল্লাহ। ভালো মানে খারাপ তো কোনো কমিটি ই করেনি, সব মানে দেখলাম ভালো ভালোই করছে, সাপোর্ট তবে দিছে, কয়েকজন আছে আসলে এটা করবেই, কিছু করার নাই। করার জন্য উৎসাহ দিছে, একজন করছে। দেখলাম, তার জন্য অনেক আপনাকে কাছে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, এই যে একজনে দেখলাম যে আপনার মানে আমার ভাইগনাকে সুটকি মুটকি অনেক কিছু বলতাছে। আসলে দেখেন শরীর স্বাস্থ্য আল্লাহর দান, ঠিক না? এই যে আমার ভাইগনাকে সুটকি বলতাছেন, অথচ আমার যে ছোট মেয়ে আছে, আমরা মনে হয় ওয়েট কমানোর জন্য দোয়া করতেছি। তো ঠিক আছে, এটা লোক স্বাস্থ্য হলো আল্লাহর দান। আল্লাহর দান। না এখন তো মানে আমার ছেলে মানে চিকন চাকন আছে, কিন্তু পরে আবার আল্লাহ রহমতে এবার মানে আমরা সবাই মানে এমন টাইমে হইলে মানে চিকন আর থাকে, আমার বড় বোন যে আমার মনে হয় যে হ্যাংলা পাতলাই ছিল হ্যাংলা পাতলাই আমরা বিবাহের পরে, নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ পরে যতটুকু আবার দরকার আল্লাহ পাক আল্লাহ দিয়েছে। রহমতে শরীর হয়ে গেছে। এটাই বলতেছিলাম। আর আমার ছোট ভাই বিয়ার যে ব্যাপারটা বললাম, যে আপনারা বলতেছেন তাড়াহুড়া করেন না, আসলে আমরা কোনো তাড়াহুড়া করতেছি না, আমরা জাস্ট মানে মেয়ে আমরা দেখতেছি, এটাই মেয়ে দেখতেছি, জাস্ট মেয়ে আমরা দেখতেছি। আল্লাহর রহমতে যদি আল্লাহ ভালো আমার ভাইয়ের জন্য মেয়ে ভালো যদি মিলায় রাখে আল্লাহ। মিলায় রাখে। তবে আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, আমার মানে আমাদের এক আন্টি আছে, সে বাইরে থাকে, কোন রাষ্ট্রে থাকে এটা আমার বলা দরকার নাই। সে আন্টির মেয়ে আছে, আলহামদুলিল্লাহ মেয়ে আমার আরো আগেই পছন্দ হয়েছিল, কিন্তু আন্টি অনুমতি দেয় নাই বিদায় আমরা যেতে পারিনি এটা দেখতে। কারণ আমি একজনের মেয়ে দেখতে যাব, যদি সে অনুমতি না দেয় তাহলে তা যাওয়া যায় না। তো গতকাল রাত্রে আন্টির সাথে আমি কথা বলছি, যখন ওই যে ব্রাজিলের খেলা চলতেছিল, গতকাল রাত্রে আন্টির সাথে কথা বলছি। তো আন্টি বলতেছে যে সমস্যা নেই, আপনারা যান, যে দেখেন, দেখলে তার বিয়ে হয়ে যায় না, দেখতে তার সমস্যা নেই। তা আমি বললাম যে হ্যাঁ আন্টি অবশ্যই, কারণ আল্লাহ পাক কার যদি কার সাথে মিলায় রাখছে এটা তো আর বলা যায় না। তবে আমাদের একটা কথা কি, আমরা আমাদের ভাইয়ের জন্য ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে কোনো কিছু চাই না, আমাদের কোনো দাবি দেওয়া নেই। আর আমরা চাই না যে আমাদের উপরে আহামরি কোনো কিছু চাপায় দাও, কারণ যেহেতু আমরা কোনো কিছু লিমো না, আমরা কোনো কিছু দিমও না, এটার মধ্যেই। আর এতটুকু কথা বলার উদ্দেশ্য হলো যা অবশ্যই আমার ভিডিওটা আমার সে আন্টি শুনবে, যেহেতু আমি ভিডিওটা আপলোড করব, পাবলিক করব, তা আমি চাই যে আন্টি আমার ভিডিওটা শুনুক, ভালো করে মনোযোগ দিয়ে বুঝুক যে আন্টি আপনার মেয়ে আমরা ছবি দেখছি যতটুকুই, আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ হয়েছে। আর মেয়ে আলহামদুলিল্লাহ সংসারিক মেয়ে, খুব ভালো মেয়ে। আর আমরা এই টাইপের মেয়েই চাই যে নাকি তার সংসারের মায়া বুঝবে, স্বামীর মায়া বুঝবে, সংসারের মায়া বুঝবে, সংসারের প্রতি একটা মহব্বত থাকবো, যে কিভাবে স্বামীর টাকাকে আমি 2 টাকা আয় কইরা আমি একটা নিজের একটা বাসস্থান করতে পারি। এই সমস্ত যে মায়াটা বুঝবে, সেই মেয়ে আমাদের দরকার। তো আমরা অবশ্যই
যতটুকু বুঝতে পারছি যে আসলে আন্টির মেয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সংসারিক মেয়ে, আর এই টাইপের মেয়ে আমাদের দরকার। দরকার। সুতরাং আমরা চাবো যে আন্টি অবশ্যই আমার এই মেসেজটা আপনারা শুনলে আমার জন্য উপকৃত হবে। আর বাকি কথা তো অবশ্যই আমরা এটা সরাসরি ফোনের মাধ্যমে হোক বা যেমনি হোক আমরা এটা আপনাদের সাথে বলবো। আর আজকে আমি মার সাথেও কথা বলছি আপনার মেয়ের বিবাহের ব্যাপারে বা আপনার মেয়ে দেখার ব্যাপারে। তো আম্মু বলছে যে আসলে দেখার মতো তো বাজানা আহামরি কিছু নাই, কালা হোক আর ধলা হোক সবই তো আল্লাহ পাক বানাইছে। এখন যে ধলা সেই কি আল্লাহর বান্দা, আর যারা কালো সে কি মানে কিছুই নাই দুনিয়াতে। তো সুতরাং কালা হোক ধলা হোক ওইটা কোনো ফ্যাক্টর না, তার মন পরিষ্কার থাকতে হইব। এখন শরীর পরিষ্কার আর যদি আমার মনের মধ্যে ভেজাল থাকে তাহলে তার এই পরিষ্কারের কোনো দাম নেই, এই পরিষ্কারের কোনো মূল্য নেই। সুতরাং আমরা চাই যাতে মন পরিষ্কার থাকে, ও মনে একটা মেয়েই চাই আমরা। তাই আলহামদুলিল্লাহ যতটুকু আমার ভাই হয়তো বা কথাবার্তি বলছে তে ভালোই হইব, খারাপ হইব না। তবে আমার বড় বোনও এখন বাসায় আসছে, বড় বোনও তো জানে না আমার বোন জামাই আসবে, তার সাথেও কথা বলবো। আল্লাহ দেখি আমার বড় বোন জামাই আমার বড় বোন কি বলে। তারপরে আন্টি আপনার সাথে ইনশাল্লাহ আমরা ফোন দিয়ে আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করব। তবে এতটুকু নিশ্চিত থাকেন যে হ্যাঁ আমার তরফ থেকে ঠিক আছে। আমার ছোট ভাই তো আপনাদেরকে বলছে আরও আগেও, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন দেখি আমার বড় বোন জামাই তারা কি বলে অবশ্যই জানে, আপনাদের মাঝে আমরা শেয়ার করব। এখন বোন তুমি কিছু কথা বলবা? তো আমরা চাচ্ছি যে, তো যাই হোক অনেক কথা বললাম, ভিডিও প্রায় অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভাই আমার চ্যানেলটার কথা একটু বলে হ্যাঁ, দিও। আর আমার বোনের যেই চ্যানেলটা ছিল সেটার কথা বলতেছে। তো আমরা চাবো যে অবশ্যই আমার বোনের চ্যানেলটাকে আপনারা একটু ভিজিট করে আসবেন, একটু ঘুরে আসবেন। সেই ইসলামিক বিষয়ে বিভিন্ন তথ্য ওই চ্যানেলের মধ্যে ধরে তুলতে চেষ্টা করতেছে। আর আমার বোনের চ্যানেলটার নাম আমি আমার ওই ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, না আপনারা ওই জায়গা থেকে যাই করতে পারবেন। আয়শা মাল্টিব্লগ, হ্যাঁ আমি আবারও বলছি আমার বোনের চ্যানেলের নাম আয়শা মাল্টিব্লগ। হ্যাঁ, ওদিকে যেয়ে আপনি আমার ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ পেয়ে যাবেন। অবশ্যই একটু ঘুরে দেখবেন আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর আপনাদের ভালো ভালো কমেন্ট অবশ্যই করবেন। আমাদেরকে যে সমস্ত উল্টাপুল্টা কমেন্ট করে অনেকে, ওই জিনিসটা অবশ্যই করবেন না। যেহেতু আমার বোন পরে সংসার করে, তখন দেখা যায় কি আরেকটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। আর আপনারা অবশ্যই আমি জানি যে চাবেন না যে আমার বোনও কিন্তু আপনারও বোন, তা আমার বোনের কোনো সমস্যা হোক বা ঝামেলা হোক এটা অবশ্যই আপনারা চাবেন না, এটা আমরা ভালো করে জানি। তো আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।